আচ্ছা দেখো, তো আমাদের হচ্ছে বলছিল কি যে তোমার গিভেন ডাটায় আমাদের দেওয়া আছে যে একটি ধাতব রডকে টার্নিং করার সময় দেখা গেল টুল লাইফ বৃদ্ধি পেয়ে কত তোমার 25 থেকে 50 হবে, তাই না? তাহলে যখন হচ্ছে তোমার টুল লাইফ 25 থেকে 50 হয়েছে তখন এর কাটিং স্পিড কমে কি 100 থেকে 80 তে আসে। এখন পরবর্তী কন্ডিশন বলছে যদি 90 মিটার পার মিনিটে অপারেশন করা হয় তাহলে টুল লাইফ মানে আরেকটা তোমার হচ্ছে V2 মান দেওয়া আছে, সরি V3 মান দেওয়া আছে, যদি আমরা V1 V2 পাইছি তাহলে V3 মান দেওয়া আছে বলছে 90 মিটার পার মিনিট। যখন তোমার V এর মান হচ্ছে 90 মিটার পার মিনিট, এই টাইমে T এর মান বের করতে হবে, অবশ্যই তাহলে T এর মান বের করতে হবে। আচ্ছা দেখো, আমরা এই অধ্যায়ের সূত্র পড়ছি তো একটাই, তাই না? সেটা হচ্ছে এই যে তোমার দেখো যদি এখানে ডাবল কন্ডিশন না, তাহলে ডাবল কন্ডিশন হলে কি V1 T1 সমান কি V2 T টু দি পাওয়ার n, দুই পাশে n। আচ্ছা দেখো নরমালি আমরা ক্যালকুলেশন করলে n এর মান পাবো না, তাহলে n এর মান যদি আমি পাই যাই তাহলে আমি 1 অথবা 3D অথবা 2 অথবা 3 এর ভিতরে তোমার কি সম্পর্ক দিলে তো আমার t এর মান বের হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমার মেন কাজ কি বলতো n এর মানটা বের করা। তাহলে V1 বাই V2 এইটুকু এই পাশে নিয়ে আসো, আর কি T2 বাই T1 না টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে আমরা ওই যে ক্যালকুলেটর দিয়ে n এর মান বের করতে পারবো। তাহলে V1 এর মান কত 100, V2 এর মান কত বলতো, এটা তো V2, V2 এর মান কত 80, T2 এর মান কত বলতো 50, T1 এর মান কত 25 না টু দি পাওয়ার n। n এর মান কত আছে দেখো 0.32 দেখো তাহলে একটু তাহলে n এর মান আছে আমার 0.32, তাই না? এখন দেখো তাহলে n এর মান আমি জানি, আমার লাগবে কি বলতো T3 এর মান। এখন আমি 1 এর সাথে 3 এর সম্পর্ক করতে পারি, 2 এর সাথে 3 এর সম্পর্ক, বলো কোনটা? দেখো একটা করি, 1 এর সাথে 3 এর করি, তাহলে কি T1 V1 T1 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত V3 T3 টু দি পাওয়ার n না? তাহলে V1 এর মান কত 100 ইনটু T1 এর মান কত 25 টু দি পাওয়ার n এর মান 0.32, V3 এর মান কত 90, T3 এর মান বের করব টু দি পাওয়ার 0.32। দেখো তো T এর মান কত আসে, তাহলে 34.67। আচ্ছা অ্যানসার কি হবে বলো তো? আচ্ছা দেখো সবগুলো আমরা মান মিনিটে বসাই নাই, একটা মানে মজার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এইগুলো ছিল আমার মিনিট আর এটা ছিল মিটার পার মিনিট। সে এটা যদি মিটার পার সেকেন্ড থাকতো তাহলে এগুলোকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নেওয়া লাগতো, অথবা এটাকে আমরা মিটারে কনভার্ট করি, যেহেতু এক একক আছে সেজন্য আমাদের কোনো কনভার্ট করার দরকার হয় না। তাহলে এটা একক হবে অবশ্যই মিনিট হবে, আর এটাই আমাদের আছে।